রাজধানী সহ আশপাশের জেলাগুলোয় আজ সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ। ১১ ঘন্টার এই বিরতি মঙ্গলবার পর্যন্ত চলবে। ভোর থেকে রাস্তাঘাট ফাঁকা থাকলেও সময়ের সাথে সড়কে বাড়ছে যানবাহনের চাপ। আজ ৭টা থেকে কারফিউ শিথিল থাকায় সকালে কাজে নেমেছেন শ্রমজীবীরা। তাছাড়া অফিস আদালত ৯টা থেকে শুরু হওয়ায় রাজপথে বেড়েছে অফিসগামীদের ভিড়ও। তবে গণপরিবহনের সংখ্যা তুলনামূলক কম থাকায় কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে। রাস্তায় ব্যক্তিগত যানবাহনের পরিমাণই বেশি। বিভিন্ন মোড়ে মোড়ে রয়েছে সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি। তারা নিরাপত্তার খাতিরে নিয়মিত জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালাচ্ছে। আজ থেকে মঙ্গলবার ব্যাংকিং কার্যক্রম সকাল 10টা থেকে দুপুর 3টা পর্যন্ত চলবে। আর শেয়ার বাজারে 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত চলবে লেনদেন। কারফিউ শিথিলের নতুন সময়সূচি বেঁধে দেওয়ার পর দেশের বিভিন্ন জেলার পরিস্থিতি জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাব রাজধানীর বাংলা মোটরে, সেখানে আছেন আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, আজ তো সকাল 7টা থেকেই কারফিউ শিথিল, সেক্ষেত্রে রাস্তাঘাটে মানুষজনের চলাচল, গণপরিবহন, যানজট কেমন দেখছেন? সোহার, প্রথমেই শুভ সকাল বলছি। এখন পর্যন্ত নগরীর যে চিত্র, তাতে আসলে আজকে খুব কর্মব্যস্ত নগরী হবে সেরকমই কিন্তু এগোচ্ছে। তার মানে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের চাপ বাড়ছে, গাড়ির চাপ বাড়ছে। আমি আছি বাংলা মোটর এলাকায় এবং এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে আসলে কারফিউ শিথিলের যে পরে যেই রকম একটা অবস্থা থাকে, ঠিক একই রকমভাবে সব এলাকায় আস্তে আস্তে খুলছে, দোকানপাট খুলছে, স্বাভাবিক দিনের মতো আর কি। মনেই হচ্ছে না, মানুষজনের ভিতরেও স্বস্তি ফিরে এসেছে। এবং মানুষজনের সাথে কথা বলে যে জিনিসটা জানতে পারলাম যে আসলে তারা চায়, স্বস্তি চায়। এইরকম সহিংসতা, নানান কারণে কারফিউ, এই বিষয়গুলো থেকে তারা মুক্তি চায় এবং সে কারণে তারা বলছে খুব দ্রুতই যেন দেশটা স্বাভাবিক হোক, দোকানপাটগুলো, ব্যবসা প্রতিষ্ঠানগুলো সব কিছু চলুক এবং তাতে করে তাদের জীবনযাত্রা স্বাভাবিক হবে, সে কথাটাই বলছেন। বিশেষ করে দিন আনে দিন খাওয়া মানুষজন, তারা খুব আনন্দে আছেন, কারণ গত কয়েকদিন ধরে কারফিউ শিথিলের পর তাদের অর্থনৈতিক উন্নতি হয়েছে। সোহার। রাব্বি, ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে যেতে চাই কুমিল্লায়, সেখানে আছেন আমাদের সহকর্মী খোকন চৌধুরী। খোকন, আজ তো জেলায় ভোর থেকেই শিথিল কারফিউ, আমাদেরকে সার্বিক পরিস্থিতি জানাবেন, কি অবস্থা দেখছেন? সোহার, আপনি জানেন যে কুমিল্লায় যে কারফিউর যে শিথিল, সেটি কিন্তু আসলে ভোর 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। তবে ইতিমধ্যেই কিন্তু যে অফিস আদালতের বিষয়ে একটি নতুন ঘোষণা এসেছে। আজ সকাল থেকে বিকেল 3টা পর্যন্ত কিন্তু অফিস আদালত চলবে। তবে ইতিমধ্যে শহরে যারা সাধারণ কর্মজীবী মানুষ রয়েছেন, তাদের কিন্তু আসলে সকাল থেকেই আমরা ব্যস্ততা আমাদের চোখে পড়েছে। আমরা নগরীর বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছি, দেখেছি যে সাধারণ মানুষের জীবনমান কিন্তু একটি স্বাভাবিক পর্যায়ে এসেছে। ফলে যারা একেবারেই খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু তাদের কর্মের সন্ধানে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন এবং শহরেও কিন্তু ভিড় জমিয়েছেন। এছাড়া কিন্তু অফিস আদালতের মানুষ, অর্থাৎ যারা দূর থেকে আসছেন, তারাও কিন্তু শহরে আসছেন এবং শহরের ব্যস্ততা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু ব্যস্ততাও বৃদ্ধি পাচ্ছে। তো সব মিলে কিন্তু কুমিল্লা একটি স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে এসেছে, এমনটি কিন্তু আমরা বলতেই পারি। এছাড়া ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কিন্তু যে যানবাহনের যে চলাচল, সেটিও কিন্তু স্বাভাবিক পর্যায়ে ফিরে এসেছে। তো আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সঙ্গে, তারা যেটি বলছেন যে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু কুমিল্লার যে কারফিউর যে শিথিলতা, সেটিও কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে এবং তারা এখনো অপেক্ষায় আছেন আসলে উপর মহল থেকে যে নির্দেশনা আসবেন, সেই নির্দেশনা মোতাবেকই কিন্তু যে কারফিউর যে পরবর্তী সময়, সেটি নির্ধারণ করা হবে। তবে এখন পর্যন্ত তারা যেটি জানিয়েছেন, জেলার বিভিন্ন প্রান্তে কিন্তু সেনাবাহিনীর যে নজরদারি এবং সন্দেহভাজন যাদেরকে দেখছেন তাদেরকে তল্লাশি, সব মিলিয়ে একটি কঠোর নজরদারির মধ্যে রেখেছেন, যাতে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা কেউ সৃষ্টি করতে না পারে, সেই বিষয়ে কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনী সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। সোহার। খোকন জানাচ্ছিলেন পরিস্থিতি আগের থেকে এখন অনেকটাই স্বাভাবিক। ধন্যবাদ আপনাকে কুমিল্লা থেকে যুক্ত হওয়ার জন্য।